হ্যালো বন্ধুরা, এ পর্বে আমি আলোচনা করব বর্ডারের মধ্যে ইমেজ কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয় নিয়ে। তো চলুন শুরু করা যাক। গতদিন আমার এখানে একটা বক্স নেওয়া ছিল, এই এগুলোকে আমি ফেলে দিই। আর হচ্ছে এখানে এটা আমার দরকার নাই। এখানে এই বক্সের মধ্যে আমি ডেমো টেক্সট নিয়ে নিই কিছু। এখানে প্রথমে H1 নিয়ে নিচ্ছি। এখানে লিখলাম দিস ইজ টাইটেল 1, টাইটেল 1। কিছু ডেমো টেক্সট নিয়ে নিই, লোরেম টেক্সট, লোরেম 100 নিলাম। আচ্ছা, এটাকে যদি আমি এখন একটু সামান্য সাদা নিই, এখানে হচ্ছে হোয়াইট দিছি, মার্জিন এটা মাঝখানে থাকবে, এটা ঠিক আছে। প্যাডিং 20 পিক্সেল ঠিক আছে। আর হলো আমি একটু বর্ডার দিয়ে দিই, বর্ডার 30 px সলিড, কালারটা ডিফল্ট কালার থাক। রিলোড করলে এখানে এরকম দেখতেছি। এখন এখানে বর্ডার আমার এখানে ব্যবহার করার জন্য কিছু আমি বর্ডার নিয়ে নিই, বর্ডার ইমেজ নিয়ে নিই। হ্যাঁ, বর্ডার ইমেজ নেওয়ার জন্য আমি এখানে বর্ডার লিখে যদি সার্চ করি, আমি ইমেজে যাই, তাহলে এখন এখানে দেখব আমার অনেক বর্ডার ইমেজ এখানে আছে। তো এখন এখান থেকে আমি এটাকেই নেই, সেভ ইমেজেস, প্র্যাকটিস সিএসএস ফোল্ডারের মধ্যে এটা আমি 01 নামে সেভ করলাম। আরও কিছু নিয়ে নিই, এখানে হচ্ছে এটা একটা বর্ডার, এখানে এটা একটা বর্ডার, এটা সেভ, এটা সেভ করে নিই। এটা হচ্ছে আমার 02, না এটা নাম দিয়ে হচ্ছে 05, 2 নামে আর একটা ফাইল ওখানে ক্রিয়েট করা ছিল, সে কারণে 5 নিলাম এখানে। এই দুটো আমার বর্ডার। এখন আমি বর্ডারটা দিব কিভাবে? এখানে লিখবো হচ্ছে বর্ডার ইমেজ সোর্স, বর্ডার ইমেজ সোর্স, বর্ডার ইমেজ সোর্স। এখানে ইউআরএল দিচ্ছি, ইউআরএল এর মধ্যে আমার যেটা বর্ডার সেটা দেবো। বর্ডার এখানে কোনটা, 01.png, এটা আমার বর্ডার। তো এটা যদি এবার রিলোড করি, এখানে যদি রিলোড করি, এখানে বর্ডার আসছে, এই যে বর্ডার আসছে, ইমেজ আসছে। এখন এই জায়গাতে আমরা ব্যবহার করি হচ্ছে এর ইয়েটা, ইমেজের স্লাইস থাকতে হবে। ইমেজকে কোথায় আমরা কতটুকু স্লাইস করব সেটা থাকতে হবে। সেটার জন্য এই ইমেজটা আমি ফটোশপ দিয়ে ওপেন করে নিচ্ছি। একটু ফটোশপটা ওপেন করে নিই। আমার পিসিটা একটু স্লো, যার কারণে ফটোশপ ওপেন হতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখানে বর্ডারটা এই ইমেজটা আসছে। এখন আমি যদি দেখি আমার এই
স্লাইসটা হবে কতটুকু, এখান থেকে আমি মনে করি এতটুকু স্লাইস হবে, এইটা হচ্ছে আমার আচ্ছা তার আগে উপরে একটা, আচ্ছা থাক, এখান থেকে আমি এতটুকু, এটা কিন্তু ইঞ্চিতে দেখাচ্ছে, কিন্তু আমার এটা তার লাগবে পিক্সেলে, মেজারমেন্ট পিক্সেল দিয়ে দেখাইতে হবে। তাহলে কি করতে পারি, আমি এডিটে যাবো, এডিট থেকে চলে আসবো প্রিফারেন্সে, প্রিফারেন্স থেকে এখানে ইউনিট অ্যান্ড রুলার্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে, সেই উইন্ডো থেকে এখানে রুলার্সটা ইঞ্চি থেকে পিক্সেলস করে দেব, টাইপটা আমি পিক্সেলস করে দেব, দেন এটা আমি ওকে দিলাম। এইবার আমি যদি ড্র্যাগ করি তাহলে দেখতেছি এখন পিএক্স মেজারমেন্টে দেখাচ্ছে। এখন এইখানে আমার হচ্ছে মোটামুটি 48 পিক্সেল যদি লেফট অ্যান্ড রাইটে নেই, ওয়াইড অ্যান্ড হাইটে নেই, তাহলে সাইজ ঠিক হয় 48 পিক্সেল। তাহলে এখন আমি এখানে যাই, এখানে লিখি হচ্ছে বর্ডার ইমেজ স্লাইস, কত পিক্সেল দেখলাম 48 পিক্সেল। তাহলে আমি এখানে যদি এখন 48 লিখি, রিলোড করলে দেখতেছি আমার বর্ডারটা কিন্তু চলে আসছে। আমার বর্ডারটা কিন্তু চলে আসছে। এইবার এবার আমরা যদি আর একটা ইমেজ নেই, এখানে আমি আর একটা ইমেজ আছে, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার 05 জেপিজি। তো 05 যদি এখানে নেই, আর এখানে তাহলে আমার 05-এর স্লাইস কতটুকু হবে সেটা ফটোশপ থেকে দেখে নিই। ইমেজটাকে ড্র্যাগ করে আমি ফটোশপে রাখতেছি। কি ইমেজ নিলাম আমি, কি হইলো, এটা হচ্ছে আগে কোনটা নিয়েছিলাম, আচ্ছা আগে নিয়েছিলাম হচ্ছে এইটা 01। এটার হচ্ছে আমার এইটা হচ্ছে স্লাইস হচ্ছে আমার হোয়াইট হাইট মোটামুটি 100 পিক্সেল, এটা 100 পিক্সেল এটা হচ্ছে আমার 01, সরি। তাহলে এখানে আমার 01টা আমি দিয়ে এখানে দেব হচ্ছে 100 পিক্সেল, 48টা ভুল ছিল লেখা, হ্যাঁ 100। তাইলে এবার যদি আমি এখানে রিলোড করি তাহলে আমার এবার বর্ডারটা কিন্তু ঠিকঠাকভাবে আসতেছে। আচ্ছা, এটাকে আমি যত ছোট করব, এটাকে আমি যদি 30 দেই, তাহলে এখানে কিন্তু দেখব এটা মানে কি হয়েছে, ওইখান থেকে 30-র পরে ওই জায়গাটুকু আমার কেটে গেছে। তো সেক্ষেত্রে এখানে আমি 100 বা 90 এরকম দিতে পারি। আচ্ছা, এখন হচ্ছে 05 ইমেজের ক্ষেত্রে, 05 বর্ডার ইমেজের ক্ষেত্রে এটা পিএনজি না, এটা হবে আমার জেপিজি। জেপিজি আমার ইমেজের এক্সটেনশনটা জেপিজি, এখানে দেখতেছি এই ইমেজটা 05 জেপিজি। আচ্ছা, এই ইমেজটাই এখানে ওপেন করি, এই ইমেজটা আমার এটা ফটোশপে ওপেন করতেছি, দেন এটা আমি দেখতেছি যে আমার এটা হচ্ছে যদি দিই মোটামুটি কত দেব, 55 পিক্সেল দিই, 55 পিক্সেল স্লাইস, 55 পিক্সেল, এখানে 55 পিক্স 55। তাইলে এখানে দেখব যে আমার এটা ঠিকঠাকভাবে বর্ডারটা শো করতেছে। আচ্ছা, এখন যদি চাই এটাকে আমরা রিপিট করব, এই বর্ডার ইমেজটাকে রিপিট করব, তাহলে রিপিট করাইতে পারি। রিপিট করব কিভাবে, এখানে আসি, লিখব বর্ডার ইমেজ রিপিট। এখানে আমি যদি অনেকে আছে, এখানে যদি আমি দেই রাউন্ড, তাহলে কি হবে না, তাহলে কোনো ভেঙে যাবে না, স্ট্রেস হবে না, সুন্দর করে ওর যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী এখানে আমার ইমেজটা কিন্তু শো করবে। এখন দেখতে সুন্দর লাগতেছে, এখন স্ট্রেস হয়নি। আসলে রাউন্ড দিলে এখানে কোনো বক্স কেটে বা ভেঙে যাবে না, এরকম হবে। আর হচ্ছে যদি স্ট্রেস দেই তাহলে এটা স্ট্রেস হয়ে যাবে, মানে একটু
ওয়াইড হাইট চেঞ্জ হয়ে একটু ভিন্ন রকম দেখাবে, মানে স্ট্রেস চাপা স্বভাব, চাপা টাইপের এরকম দেখাবে। এখানে যদি লিখি স্ট্রেস, তাহলে এখানে যদি রিলোড করি, তাহলে এখন স্ট্রেস হয়েছে, চাপা চাপা হয়ে গেছে, মানে টেনে লম্বা করছে এরকম মনে হচ্ছে। আমরা যদি স্পেস ব্যবহার করি, এখানে কিন্তু স্পেস আছে, স্পেস ব্যবহার করা যায়। এখানে স্পেস ব্যবহার করলে এরকম স্পেস, মাঝে গ্যাপ বা স্পেস তৈরি হবে। হুম, আচ্ছা, তাহলে এখানে যদি রাউন্ড ব্যবহার করি এটা ঠিক আছে। রাউন্ড ব্যবহার করলে এখন দেখতেছি এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। এখন হচ্ছে এই বর্ডার ইমেজটা কতটুকু আউটসেটে থাকবে, কতটুকু ইনসেটে থাকবে, এটা মানে ভিতরে থাকবে কতটুকু, বাইরে থাকবে কতটুকু, এটা আমি বোঝাইতে পারি। এটা আমি চেঞ্জ করতে পারি। সেটা কীভাবে চেঞ্জ করবো, এটা একটা অ্যাট্রিবিউশন লিখলাম হচ্ছে বর্ডার ইমেজ। বর্ডার হচ্ছে বর্ডার ইমেজ আউটসেট। আউটসেট আমি যদি দিই 10 পিক্স, তাহলে 10 পিক্স জায়গা রেখে সে বাইরে যাচ্ছে। আমি যদি এখানে দিই হচ্ছে 100 পিক্স, তাহলে 100 পিক্সেল জায়গা ভিতরে রেখে সে একটু বড় হবে। হ্যাঁ, এটা হচ্ছে আউটসেট। এটা আউটসেটের কাজ এভাবে হয়। আবার আমরা এই বর্ডার ইমেজের কিন্তু ওয়াইড চেঞ্জ করতে পারি। সেটা কীভাবে করবো, এখানে জাস্ট লিখবো বর্ডার ইমেজ ওয়াইড। যদি দিই এখানে 40 পিক্স বা 50 পিক্স বা 60 পিক্স, তাহলে আমার এটার ওয়াইড বাড়বে। রিলোড করতেছি, এখন কিন্তু এই বর্ডারটার ওয়াইড বাড়ছে। আচ্ছা, এই জিনিসগুলা আমরা একবারেও লিখতে পারি। এক লাইনে লিখতে পারি। সেটা কিভাবে, আমি এগুলোকে যদি ফেলে দিই, তাহলে আমি কি করব, এখানে লিখব বর্ডার ইমেজ। বর্ডার ইমেজের পরে আমি এখানে লিখতেছি ইউআরএল, দেন কোন ইমেজটা, 05.jpg, এই ইমেজটা। এখন এর উপরে কী কী হবে, প্রথমে যে আমি মানটা দেব, মনে করি এখানে 30 দিলাম। 30টা হচ্ছে আমার হলো স্লাইস, কতটুকু কতটুকু স্লাইস হবে, ইমেজের আমার কতটুকু অংশ স্লাইস হবে। তো আমার স্লাইসটা ছিল কতটুকু, এখানে দেখছি, এখানে আমার স্লাইসটা প্রয়োজন হচ্ছে মোটামুটি 50 পিক্সেল দিলে ঠিক আছে, বা 50 বা 55 পিক্সেল দিলে এখানে ঠিক আছে। আমি যদি এখানে দিই এখানে 30-র বদলে এখানে 55 দিলাম, আর এই জায়গায় দিচ্ছি হলো এটা হচ্ছে আমার এই বর্ডারটার সাইজ। হ্যাঁ, আমি 25 পিক্সেল দিলাম, বা এটা দিলাম আমি 30 পিক্সেল বা 40 পিক্সেল, 40 পিক্সেল দিলাম। এখন হচ্ছে এখানে দেব হচ্ছে আরেকটা দেবো। এখন হচ্ছে আমার আউটসাইডে কতটুকু থাকবে, মনে করি 30 পিক্স দিলাম, আউটসাইডে আমার 30 পিক্স থাকবে। দেন হচ্ছে আমার এটা রাউন্ড হবে, রিপিট কি রাউন্ড হবে কিনা সেটা। তাহলে আমি বলতেছি এই 55টা হচ্ছে আমার স্লাইস, তারপরের এই 40 পিক্সটা হচ্ছে আমার সাইজ, 55 হচ্ছে আমার স্লাইস, স্লাইস 40 হচ্ছে সাইজ, দেন 30 হচ্ছে আমার এই 30 হচ্ছে আউটসাইড, আর হচ্ছে এই রাউন্ডটা হচ্ছে রিপিট। তো এখন আমি যদি এটা রিলোড করি, সেভ দিছি, রিলোড করি, তাহলে দেখব ওই সবগুলো বিষয় একটা লাইনের উপরে, একটা লাইনের মাধ্যমে ইমপ্লিমেন্ট হয়েছে। এখন আমরা বর্ডারের মধ্যে যদি ইমেজ না ব্যবহার করে আমরা গ্রাডিয়েন্ট ব্যবহার করতে চাই, তাহলে গ্রাডিয়েন্টটা ব্যবহার করতে পারবো। তাহলে গ্রাডিয়েন্টটা কীভাবে ব্যবহার করব, এখানে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, সরি বর্ডার ইমেজটা আছে, থাক। দেন এখানে এই জায়গাটাতে আমি লিখতেছি লিনিয়ার গ্রাডিয়েন্ট, LINEAR, লিনিয়ার গ্রাডিয়েন্ট, GRADIENT, গ্রাডিয়েন্ট, লিনিয়ার গ্রাডিয়েন্ট। লিনিয়ার গ্রাডিয়েন্ট আমার কি টাইপের গ্রাডিয়েন্ট, মনে করি রেড, আর হচ্ছে ইয়েলো কালারের গ্রাডিয়েন্ট হবে।
ইয়েলো কালার গ্রাডিয়েন্ট হবে। দেন এটা হচ্ছে আমার কি লিখতেছি 30, আমার স্লাইস হচ্ছে কত ছিল এখানে 55, তাহলে না বা আমি দিলাম 30। এখানে তো আর আমি ইমেজটা ব্যবহার করি নাই, এখানে জাস্ট কালার ব্যবহার করছি। এখন হচ্ছে আমি এটা দিয়ে হচ্ছে 25 পিক্সেল সাইজ। আচ্ছা, এইবার যদি আমি রিলোড করি এখানে, তাহলে দেখবো কি এখানে আমার গ্রাডিয়েন্ট চলে আসছে। এবার আমরা গ্রাডিয়েন্টটাকে কিন্তু ব্যবহার করতে পারি বর্ডারের মধ্যে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে বর্ডার নিয়ে এতটুকুই আলোচনা। বর্ডার নিয়ে সামনে সম্ভবত আর কোনো ক্লাস হবে না, কারণ বর্ডারের অনেক ডিটেলস বলে ফেলছি, এত আসলে প্রয়োজনই পড়ে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।